কলকাতার বুকে যে পাহাড় আছে সেটাও তোমাদেরকে দেখাবো না, তা কখনো হয়? রাস্তা ধরে হাঁটছি যেন দুদিকে ছোট ছোট পাহাড়ের মতো লাগছে, আর পুরো না মালভূমির টিলা, এই ছোট ছোট হয়ে ঘর বাড়ি। আর ডান দিকে মেন যেটার জন্য এসছি, আর এই তো বাম দিকেও একটা আছে। নবনীল, নবনীল উঠে পড়, নবনীল উঠে পড়, ভোর হয়ে গেছে। এই 4:30 মতো বেজেছে, চল উঠে পড়, নইলে দেরি হয়ে যাবে। তো ভোর এখন বাজে 5টা, আর 5টা প্রায় পেরিয়ে গেছে, ভোর উঠে পড়েছি। তো 5টা 9 এখন। আর আমরা যাব আজকে একটা পাহাড়ের উদ্দেশ্যে। তো তোমাদেরকে আমি পুরো ব্লগটা সাসপেন্স, যে কলকাতার বুকে কোথায় পাহাড় আছে বা কি আছে সে ভোর ভোরের জন্য বেরিয়ে পড়েছি। আমরা 3জন আছি, রিয়ন, আমি, অমিতাভ। তো রেডি হয়ে পড়েছি, চল বেরোনো যাক। আর শীতের ভোরও হয়েছে, আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে, চাদর টাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি। চলো হেঁটে প্রায় দেখাচ্ছে এখান থেকে 5.5 কিলোমিটার যাব। এই দেখো, যেখানে বাস ধরি প্রতিবারে ওপাশে গেলে চিংড়িঘাটে, আর যাবো ডান দিকে এই রাস্তাটা, সেটাই যাচ্ছি। 5টা 25 বেজে গেছে, প্রায় 5:30 বাজতে চললো, এখনও সূর্যের আলো তেমন কোনো দেখা নেই, আর অন্ধকার, হেঁটেই যাচ্ছি। তো দেখতে দেখো সকালবেলায় ভিউটা কতটা লাগে, তার জন্য একটু বেশি ভোর ভোর এসে পড়েছি, তো সেটাই বেশি পারফেক্ট আমি মনে করছি। ও আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সায়েন্স সিটির ওই দিকটায়। তো আর পিছন দিকটা চিংড়িঘাটা বাস স্ট্যান্ড, যেটা তোমাদেরকে প্রায়ই দেখাই কোথাও গেলে যদি এখান দিয়ে যাওয়া হয়। তো কেউ নেই রুমে, আমরা 3জনই বেসিক্যালি যাচ্ছি। চলো যাওয়া যাক। কুয়াশায় মোরা ভোর আর শীতের সকাল, আর 3জন মিলে হাঁটছি, রাস্তায় পুরো ফাঁকা এই সাইডে, আর ওই ধার দিয়ে গাড়ি যাচ্ছে, তো আলাদাই লাগছে। তো ভোরবেলা যেহেতু যাচ্ছি, কোনো গাড়ি ধরার কোনো কথাই নেই, আসার সময় দেখা যাবে যা হোক। আর ওই দিকটায় পড়বে সামথিং, ওই দিকটার দিকে যেতে হবে। আর চলো যাওয়া যাক তাহলে। সামনে বেলেঘাটা মেট্রো স্টেশন, আর সামনে একটু হেঁটে এগিয়ে গেলে বাম দিকে একটা গলি আছে, তো সেটা দিয়েই হেঁটে যাব। ঠিক আছে, কলকাতায় তো কুয়াশার সাথে যে ধোঁয়া টুয়া মিশে এতটাই পরিবেশ হয়ে আছে, কীরকম ভারী ভারী বাতাস, তোমরা দেখলে বুঝতে পারবে। ফ্লাইওভার দিয়ে গাড়ি আসছে, খাঁড়ির গাড়ি, আর এতটাই ধোঁয়া আর ধুলা ভর্তি, এই ভোরবেলা কুয়াশার সাথে মিশে গিয়ে প্রচণ্ড ধোঁয়া, মানে বাতাস পুরো পুরু হয়ে গেছে অনেকটাই। লোক দেখাচ্ছি, এই সাইডটায় ফ্লাইওভার, আর এই হচ্ছে মেট্রো, আর তার নিচেই হচ্ছে সবজি চাষ, আর ওই দূরের দিকেই হেঁটে হেঁটে যাবো এখন। তো আমরা মেন রোড ধরে তখন হাঁটছিলাম, তো মেন রোড ছাড়িয়ে এবার আমরা ঢুকে যাবো এই বাম দিকের এই গলিটায়। বাম দিক দিয়ে এখনও এখান থেকে আবার 2-3 কিলোমিটার হাঁটতে হবে, আর ওপাশটা 2-3 কিলোমিটারের কাছাকাছি হাঁটা হয়েছে সবে, বেশি হাঁটা হয়নি, 3 কিলোমিটার একটু সামথিং হবে। পুরো রাস্তাটা অসম, ওয়াও, পুরো ফাঁকা, সবজি চাষ হচ্ছে দুই দিকে। চলো এগানো যাক। এই দেখো, এই ধারটায় মূলো চাষ হচ্ছে, আর এই ধারটা এগিয়ে গেলে এটাও মূলো গাছ দেখতে পাচ্ছি। আর এই দুদিকে রাস্তার দুদিকেই পুরো চাষ আর চাষ, আর মিডিল দিয়ে রাস্তা পুরো একেবারে এই রাস্তা ধরে গেলেই হবে। এই পাশে কিছুটা জায়গায় দেখতে পাচ্ছি লাল শাক, তো এগুলো সব ছোট ছোট জায়গা, আর ভেতরে গেলে তো অনেকটা বড় বড় জায়গা, যেখানটা ওই সাইডটাই মেনলি আছে বেসিক্যালি, যেটা উঁচু হয়ে গেছে এখন, এপাশটা থেকে বোঝা যাচ্ছে না। ওই দেখো পাহাড়ের দেখা মিলেছে একটু একটু।
তো এখনও অনেকটাই বাকি। আমি গুগল ম্যাপ খুলে দেখছি এখনও নাকি 2-2.5 কিলোমিটার বলছি। তখন থেকে অনেকটাই হাঁটছি রাস্তা। গুগল ম্যাপ অনুযায়ী ক কিলোমিটার আছে সেটাই তোমাদেরকে বলবো। গুগল ম্যাপ অনুযায়ী রুম থেকে দেখাচ্ছিল এটা 5.5 কিলোমিটার। 5 কিলোমিটার আর 800 মিটার হবে, 5.8 কিলোমিটার দেখাচ্ছিল। তো আমার ফোনে কত দেখায় সেটা তোমাদেরকে বলবো। অনেকটাই রাস্তা তো বাকি আছে। আর সূর্য উঠে গেছে, এখন বাজে প্রায় 6:17, প্রায় 1 ঘন্টা হাঁটা হয়ে গেছে। আর একবার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখনও বাকি আছে, কিছু হাঁটতে হবে। তাও দূর থেকে যেটুকু দেখাচ্ছে তোমাদের সেটাই দেখাই। ও পাহাড়টা একটু একটু আনাচে কানাচে দিয়ে মারছি উঁকি। ওই দেখো, পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছি। তো দেখো, ভিডিওটা দেখাচ্ছি। শেষমেশ হতাশ, নো এন্ট্রি, এইটা দিয়ে ওঠার মেনলি কথা। আর সামনের দিকে আরও জায়গা আছে, চলো সামনের দিকটা থেকে একবার ঘুরে আসছি। আর এই যে খরস্রোতা নদীটা এখন হচ্ছে জল শুকিয়ে গেছে, একবারে খটখটটা হয়ে গেছে। যেহেতু শীতকাল তো এই জল শুকিয়ে গেছে। বর্ষা হলে আবার নদী তার আপন স্রোতে বয়ে যাবে, চিন্তা করবেন না। আর পাহাড়ে ওঠার রাস্তাটা তো তখন আমরা খুঁজি, চলো। তো এসে যেটুকু জানতে পারলাম, এখানটা দিয়ে ভেতরে ঢোকা এখন অ্যালাও নেই, বন্ধ করে দিয়েছে। এখানে এসে জানতে পারলাম যে ভিতরে নাকি ওই অপরিষ্কার অপরিচ্ছন্ন করিডোরে বলে এখন বন্ধ করে দিয়েছে। শেষমেশ দুঃখিত, আমি ভেতরে ঢোকাতে পারলাম না। হ্যাঁ, ভেতরে ঢুকলেই তো দেখাতে পারতাম। বন্ধ, এখন কিছু করার নেই, আর কি করা যাবে। এসেছিলাম একটা নতুন কিছু এক্সপ্লোর করার জন্য, মানে মেনলি এক্সপিডিশনে এসেছিলাম। দেখাচ্ছে গুগলে 24 ঘন্টা ওপেন, কিন্তু এখন বলছে নাকি খোলে না, বন্ধ করে দিয়েছে। এখন ইদানিং খোলেই না ব্যাপারটা। রাস্তা দিয়ে যাচ্ছে এবার অন্য রাস্তা দিয়ে। এটা অনেক শর্ট, আসার সময় অন্ধকার ছিল বলে জাস্ট এটা দিয়ে আসা হয়নি, নাহলে এটা অনেকটাই কম রাস্তা, অনেক। তোমাদের একবার একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। ওখানে তো উঠতে পারলাম না, ওই ধারটায়, ওই দেখো ওই ধারটা, ওখানটা উঠতে পারলাম না। বাট তাও আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো। শুধু একবার ভাবো, ডিসেম্বরের ভোর, 25শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বর বা 1লা জানুয়ারি, এরকম কোথাও ঘুরতে এসছো, পুরো রাস্তা আর সাইডে এরকম পাহাড়, এইরকম জলাভূমি, নৌকো টৌকো দাঁড়িয়ে আছে, একটা ট্যুরিস্ট স্পট। শুধু কল্পনা করো, এটা কলকাতার বুকেও এরকমও আছে। উফ, কেমন অসাধারণ লাগবে, শুধু একবার ভাইবটা ভাবতে পারছো, কল্পনার বাইরে। বেসিক্যালি নোংরা বা মানুষ এইসব জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেজন্যই এখন বন্ধ করে দিয়েছে। তো হে গাইস, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সকলেই ভালো থাকবে, ভালো সুস্থ থাকবে। আবার পরের দিন নেক্সট নতুন ব্লগে দেখা হচ্ছে। ওকে, টাটা, গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই। শুভ সকাল, শুভ সকাল।